হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি ঘুরতে। আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুরে, আমরা বাড়ি থেকে টোটো করে খড়দা স্টেশন এসেছি। খড়দা স্টেশন থেকে আবার টোটো করে খড়দা ঘাটে গেছি। সেখান থেকে ঘাট পার করে রিসরা হয়ে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এসেছি। আপনারা এটা কোন্নগর হয়েও আসতে পারেন। এই এসে গেছি আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এটা কোন্নগর পৌরসভা দেখাশোনা করেন। বাগান বাড়ির একদম মেন এন্ট্রান্সের সামনেই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় স্ট্যাচু রয়েছে। আর এখানে ঢোকার জন্য আপনার 10 টাকার একটা টিকিট কাটতে হবে। আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের টিকিট, জনপ্রতি 10 টাকা করে টিকিটের মূল্য। আমরা চলে এসেছি ভেতরে। এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভেতরে আপনি গাড়ি যদি নিয়ে আসেন 4 চাকা তো বা 2 চাকা, সেই গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে ভেতরে। আর এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে এখানের অফিস রুম। তাছাড়া লাইব্রেরিও আছে, ভিতরে প্রচুর বই আছে। এই দেখুন, এই হচ্ছে লাইব্রেরি, প্রচুর বই রয়েছে ভেতরে। বাগানের ভেতরটা খুব সুন্দর করে গাছপালা দিয়ে সাজানো। এখানে দেখুন লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ ঠাকুর। আর পাশে দেখুন একটি নিয়মাবলী রয়েছে, আপনি বাগানের ভেতরে কি করতে পারেন কি করতে পারেন না সেগুলোই এখানে লেখা আছে। ভেতরে ঢুকেই দেখুন এই জায়গাটায় খুব সুন্দর দোলনা, ঢেকুচকুচ, স্লিপ এসব দিয়ে গোছানো সাজানো রয়েছে। এগুলো বাচ্চাদের জন্য বেশ ভালো। বা এখানে একটা কি সুন্দর পালকি, রাস্তাটা দেখুন কি ভালো লাগছে। বা ঢেকুচকুচে দেখুন, শুধু বাচ্চা না বড়রাও রয়েছে, বেশ ভালো, খুব সুন্দর ভিতরের পরিবেশটা। আর রাস্তাটা দুধারে গাছ দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে, ভিতরের পরিবেশটা এত মনোরম। আর তাছাড়া যেহেতু গঙ্গার পাড়ে অবস্থিত, সেজন্য ভেতরের পরিবেশটা সত্যি আরও সুন্দর হয়ে গেছে। বা ফুলটা দেখুন কি সুন্দর, সত্যি ভেতরটা খুব সুন্দর করে সাজানো গোছানো। বিকেলবেলার টাইমটায় জায়গাটা বেশ ভালো লাগবে। বাগানের ভেতরে জানা অজানা ছোট বড় নানান রকম গাছ দিয়ে সাজানো। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই, ভেতরে কিন্তু বাথরুমের ব্যবস্থা বা পানীয় জলেরও ব্যবস্থা করা আছে, যার জন্য আপনাদের এখানে আসলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তাছাড়াও হাঁটতে হাঁটতে, অনেকটা বড় যেহেতু এলাকা, হাঁটতে হাঁটতে যদি কষ্ট হয়, এখানে এরকম বসার ব্যবস্থাও করা আছে জায়গায় জায়গায়, তো বসে এখানে একটু জিরিয়েও নিতে পারবেন। বাগানের ভেতরের মনোরম পরিবেশ, পাশে গঙ্গার এত মিষ্টি হাওয়া, মন প্রাণ একদম ভরিয়ে দেয়। কি ভালো লাগছে দেখুন। ওই দেখুন দূরে একটি বড় মন্দির দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। গরমকালে বিকেলবেলার টাইমটা সত্যি দারুণ লাগবে এর ভেতরটায়। দেখুন কত পুরনো একটি বট গাছ। বট গাছের থেকে ঝুড়ি নেবে
এমন হয়ে গেছে গাছটা যে গাছের আসল কাণ্ডটাই বোঝা যাচ্ছে না। এই দেখুন কত বসার জায়গা আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। হাঁটতে হাঁটতে যদি কষ্ট হয় তাহলে বসে বেশ জিরিয়ে নিতে পারবেন। এই সুন্দর সাজানো পাথুরে পথটা দিয়ে এগিয়ে গেলেই একটা ছোট কুটির, আর তার ভেতরে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু, আর তার নিচে তার জন্ম এবং মৃত্যুর সাল তারিখ লেখা রয়েছে। সামনে যে বড় সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটি দেখতেই আমাদের আশা। এই সামনে দিয়ে দেখুন কি সুন্দর রাস্তা তৈরি করা রয়েছে। এই জায়গা দিয়ে চলে এসেছি এবার আমরা। বিকেলের পড়ন্ত সূর্য দেখা যাচ্ছে। এই বাড়িতেই অবনীন্দ্রনাথ ঠাকুর তার শিশুকালে এখানেই তিনি কাটিয়েছেন, আর এই বাড়িতে বসেই তিনি বহু চিত্র এঁকেছেন। এখনও বাড়ির ভেতরে তার আঁকা অনেক চিত্র, অনেক জিনিসপত্র তার আঁকার এখানে এখনো সংরক্ষিত রয়েছে। চলুন তবে সংগ্রহশালার ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি ভেতরে কি কি আছে। এই দেখুন এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে আঁকা প্রচুর ছবি রয়েছে। প্রতিটা দেয়ালে তার আঁকা ছবি রয়েছে। আমরা ভেতরটা ঘুরে বাইরে বেরিয়ে এসেছি। বাইরের এখানের চাতালটা দেখুন কি সুন্দর করে সাজানো। আর ঠিক এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা থেকে বাইরে বেরিয়ে আসলেই সামনে এরকম সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আপনি গঙ্গা দেখতে পাবেন। আমাদের তো আজকে বিকেলটা বেশ ভালোই কাটলো। খুব ভালো ঘুরলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। আপনাদেরকেও বলবো আপনারাও একবার আসবেন। বিকেলের টাইমটা ভেতরটা সত্যিই খুব ভালো লাগে। আর ভিডিও আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে তিয়াশার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।